আসসালামু আলাইকুম। অনেক দিন হলো ঠান্ডার কারণে মরিচগুলো তোলা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো পেকে লাল হয়ে গেছে একদম, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোজেটো হয়ে আছে এখানে, এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেগুন গাছেও বেগুন চলে আসছে। শীত চলে আসছে তো গাছগুলো মরে যাবে, তারপরও দেখেন কত সুন্দর বেগুন। এখনো গাছে অনেক বেগুনের ফুল, বেগুন রয়েছে। মাশাআল্লাহ, কুমড়ো গাছে 2টা কুমড়ো রয়েছে এখনো। এটা বীজ রাখার জন্য রেখে দিয়েছিলাম। এখানটাতে রয়েছে আমার ইটালিয়ান পালং শাক। মাশাআল্লাহ, এগুলো সারা বছরই খাওয়া যায়, শীতের সময়ও নষ্ট হয় না। আর এই যে এখানে মাশাআল্লাহ এখনো করলা গাছে করলা রয়েছে। সিম গাছেও মাশাআল্লাহ এখনো সিম রয়েছে, আলহামদুলিল্লাহ। লাউ গাছে কিন্তু পাতা একটাও নেই, লাউ গাছ পুরোই শেষের পথে। তো লাউ গাছে আমার এখনো 2টা লাউ রয়েছে। এখানে হচ্ছে টমেটো গাছ। শীত চলে আসছে, গাছে এখনো অনেক সুন্দর টমেটো রয়েছে, মাশাআল্লাহ। এখানে রয়েছে কচু শাক গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আরো একটা টমেটো গাছ। তো মাশাআল্লাহ এখানেও এই যে টমেটো ধরে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইখানটাতে হচ্ছে আমার গাজর গাছ, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাজর হয়েছে। আর এইখানটাতে হচ্ছে মেথি শাক। তো এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকগুলো। তো এই সময়টাতে মেথি শাক ভালোই হয় শীতের সময়টাতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় 3 সপ্তাহ আগে লাগিয়েছিলাম, অক্টোবরের মাঝামাঝিতে লাগিয়েছিলাম। তো এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে দেশি পালং শাক। তো পালং শাকগুলো আমি অক্টোবরের মাঝামাঝিতে ছিটিয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানেও আরো অনেকগুলো মরিচ গাছ। তো মাশাআল্লাহ এই যে কত সুন্দর মরিচ ধরে আছে, মাশাআল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।